আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? দুনিয়াতে তুমি ছাড়া কোনো মাশুক নাই। ও দয়ার মালিক, দুনিয়াতে তুমি ছাড়া ইবাদত কেউ পাবে না। তুমি একমাত্র আমার ইলাহ, তুমি একমাত্র আমার মাহবুদ, তুমি একমাত্র আমার মাশুক, তুমি একমাত্র আমার ইবাদত পাওয়ার যোগ্য। আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, বড় মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম। এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইয়া দিতে পারো। দুনিয়ার কোনো ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ার কোনো ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না। মাছের পেটে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না। ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয়, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ও দয়ার মালিক তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশুক নাই, তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। যখন ও ইউনুস নবী আমার ওই মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহকে পুত পবিত্র বলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয়, ও মালিক আমার ঠিক হয় নাই, নিজের নফসের উপরে জুলুম করে নিলাম, নিজের নফসের উপরে আমি নির্যাতন করে ফেললাম। ও আল্লাহ, তুমি আমারে বড় একটা জনপদের মধ্যে পাঠাইলা, ওই জনপদের মধ্যে আমি এদেরকে ঈমানের দাওয়াত দিয়া দিলাম, কিন্তু এরা মানে না। কিন্তু আমার সিদ্ধান্ত একা একা নেওয়া ঠিক হয় নাই। আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, নির্যাতন আমি করে ফেললাম। ও আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম, ওই জালিমিনদের অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম। আমি জানি তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই। আল্লাহ বলে, হে নবী আমার, ওই মাছের পেটে যাইয়াও আপনি আল্লাহরে ভুলেন নাই, ওই জায়গাও মাওলারে জানাইয়া দিলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আমি মাওলা ছাড়া আপনাকে সাহায্যও কেউ করতে পারবে না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী আমার, এত বড় বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে আপনি পড়িয়া আপনি যে সিজদায় পড়ে আমি মাওলার কাছে নিজের জালেম বললেন, আবার আমি মাওলাকে সবার থেকে বড় বলে জানায়া দিলেন, জান জান, এত বড় বিপদ থেকে আমি আল্লাহ স্মরণ করিয়া মাছের পেট থেকে আমি আল্লাহ আপনারে বাঁচাইয়া দিলাম। আল্লাহ বলেন, রে বান্দা, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, তখন মুমিন বান্দা যখনই রবকে স্মরণ করিয়া করিয়া বিপদের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, যখন রবের দরবারে চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, ও আল্লাহ আপনি বড়, আমি বড় না, ও আল্লাহ আপনার দরবারে আমি ফিরে আসলাম, আমাকে বিপদ থেকে উত্তরণের পথ আপনি বের করে দেন। যেই বান্দাটা রবের দরবারে বিপদের মধ্যে পড়ে চলিয়া আসে, মুসিবতের মধ্যে পড়িয়া যখনই রবের দরবারে বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ তখন বলে, রে গুলাম, তুই আমি মাওলারে এক নম্বরে বড় বললি, আমি মাওলারে আকবার রব বলে তুই জানাইয়া দিলি, বড় বিপদে পড়িয়া আমি আল্লাহকে এক আল্লাহ বলে জানাইয়া দিলি, আবার নিজেরই ছোট মনে করিয়া আমি রবের দরবারে তুই চাইলি, যা যা তোর মনের নেক বাসনাগুলো আমি আল্লাহ নিজেই নিজেই পূরণ করে দিলাম। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, কশিন খেলেও কুফরি করবা না। ইউনুস নবী আল্লাহরে ডাকলেন, আল্লাহ ইউনুস নবীকে স্মরণ করেছে কি করে নাই?
দুনিয়াতে যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, যদি আল্লাহকে বড় মনে করিয়া করিয়া ওই মাওলারে যদি বিপদে পড়িয়া মুসিবতের মধ্যে যদি পড়িয়া আল্লাহরে যদি ডাক দেয়, আমার মাওলা সারা দেয় কি দেয় না? সারা দিয়া জানায়া দেয়। আল্লাহ বলে, হে ইউনুস নবী আমার মাছের পেটে চলে গেলেন, আমার অনুমতি ছাড়া নৌকার মধ্যে উঠলেন, আবার মাছ আপনারে খাইয়া ফেললো। আল্লাহ মাছের বলে, হে মাছ, আমার নবীরে তুই খাবি না, বরং ওই পেটের মধ্যে আমার নবীরে তুই হেফাজত করে 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 রাখবি, কারণ আমার এই নবী এই বিপদের মধ্যে পড়িয়াও আমি আল্লাহরে যেহেতু বলে নাই, মাছ নবীকে পাহারা দেওয়ার জন্য পেটের মধ্যে নিয়ে নিয়া আরাম আয়েশের মধ্যে যখন জায়গা করে দিল, কয়েকদিন পরে ওই পানির মধ্যে থাকলো। এর পরে মাছটা আড়ালে চলে গেল, নদীর কিনারায় যাইয়া হঠাৎ করে বমি করলো। ইউনুস নবী বের হয়ে চলে গেল। আবার নবীরে ওই ইরাকের জনপদের কাছে আল্লাহ পাঠায়া দিলেন।